আমি ভাবলাম হয়তো আপনি এখানটায় বিশ্রাম নিচ্ছেন। মিথ্যা কথা বলেন থাকবে, সেটা তো ঠিকই, মিথ্যা কথা বলে লাভ নেই, তাহলে যেটা সত্যি। আমি ভাড়া বাড়ি থাকি, আপনাকে বললাম হুম। বিক্রি করছি, এখন সবাই দেখছি, কাউকে চাপার দরকার নেই। ওটাই তো, আপনার মুখ দেখে কিংবা আপনাকে দেখে মনে হচ্ছে যে আপনি তো স্বভাবে ভিক্ষা করছেন না। এটা আমার প্রেস্টিজে লাগিয়ে দেবে, হ্যাঁ, আমার প্রেস্টিজে লাগিয়ে আছে। যাক, আর কাঁদবেন না, কাঁদবেন না। এটাই মানুষের জীবন। মানুষ সত্যি, ভগবান কার কপালে কি লিখেছে কেউ বলতে পারবে না। এটা অ্যাকচুয়ালি একটা কি বলুন তো, অনেকটা কর্মের উপরও ভিত্তি করে, জানেন। কোন সমাজই খারাপ করে দিয়ে ওইটাই। কি আঙ্কেল? হ্যাঁ, খাবো আর কি। কিছু খাবেন? বাড়ি কোথায় আছে আপনার? আমার বাড়ি সেই গড়িয়া, গড়িয়াহাট? গড়িয়ার তো রাজার লোক, হ্যাঁ, গড়িয়া যাদবপুর গড়িয়া। আচ্ছা, তো এইখানে এইখানে এখানে আসি একটু লুকিয়ে বিক্রি করে খাবার দাবার চাই। আপনার বাড়িতে কে কে আছেন? বাড়িতে আমার কেউ নেই, মারা গেছে, বউটা মারা গেল। হ্যাঁ, হ্যাঁ, আর ছেলে মেয়ে? ছেলে না, মেয়ে দুটো চলে গেছে। যেটা আলাদা আছে, কেন মেয়েরা দেখে না? ওরা তো বললাম না, আলাদা থাকে, চাকরি করে ঢুকে চাইছে। মেয়ে দুটোই চাকরি করে তো, প্রাইভেট করে। প্রাইভেট কোম্পানি। তো আপনাকে দেখে না? কোনো সময় এলো তো 500,000 টাকা দিয়ে গেল, হ্যাঁ, তার কোনো ঠিক নেই কবে আসবে। তো আপনি কি করতেন পেশায় আগে? আমি এখানে কন্ট্রাক্টরের কাজ করতাম, মেট্রোতে কন্ট্রাক্টরের কাজ করতেন? কন্ট্রাক্টর বা শ্রাবণ মাইতে। তাই? 26 জানুয়ারি প্রোগ্রাম হলো, আমি নামন্তন্ন করে। তো আজকে আপনি একটা ভালো পেশার সঙ্গে যুক্ত ছিলেন, তা আজকে এই পরিস্থিতি কেন? মালাইকারি ভেঙে গেছে দাদা, হ্যাঁ, 70 বছর বয়স, কে নেবে কাজে। অনেক আচ্ছা। চেষ্টা করলাম, তো যত, কুড়ি গাছ পর্যন্ত চেষ্টা, তাই? আর চেষ্টা কচু থাকে। আচ্ছা, চিরকাল খেতে এসছি, এখন কেন এটা করবো? আচ্ছা। হ্যাঁ, ডে নাইট কাজ হতো তখন মেট্রোর। হ্যাঁ, হ্যাঁ, সারা রাত চাঁদনি, বউবাজার, খামবাজার সব কাজ আমার ধরনের করতাম। এখন পড়ে গেছি, পরিস্থিতি খারাপ। তো আজকে আজকে এই অবস্থা, আজকে এটাই হচ্ছে মানুষের জীবন, তাই না? যে আজ মানুষের যখন শক্তি থাকে, বল থাকে, এই তো দুটো খারাপ। তাই না? তো আমার তো ওইখানটাই অবাক লাগছে যে আপনার বাড়িতে দুই মেয়ে আছে, তারা চাকরি করে। তো আজকে আপনি তাদের কাছে যদি থাকতেন, তাদের কি অসুবিধা হয়ে যেত খুবই? হয়তো কোনো অসুবিধা হবে না। তাই এই যে আপনি যে, তারা বড় হয়েছে, তাদের ব্যক্তিগত ব্যাপার, আমি না বানাবো না, থাক। তোরা তোদের মতো করো, কারণ যে কোনো তুমি না করে গেলে এটা ঠিক কথাই বলেছেন। আমার আর কি একটা কিছু বলেন, আমি এখানে বলে দিচ্ছি। তো আপনি তো এককালীন সে তাদেরকে, আপনার যে সন্তান আছে তাদেরকে তো বড় করেছেন, পড়াশোনা করিয়ে খাইয়ে দাইয়ে বড় করেছেন। বেকার বলে কোনো সন্তান এখন বাবা মার দিদি বলে, হায় রে হায়, বলুন তো, হায় রে হায়। কোনো সন্তান এখন বলে? তো সকাল থেকে খেয়েছেন, কি খেয়েছেন আপনি? আমি একটু চা রুটি খেয়েছিলাম, তাই? তারপর এখন কিছু খাবো। ওটা 15 টাকা উঠেছে। কখন থেকে আছেন এইখানটায় বসে? আমি এসছি 9টা। 9টার সময়? আপনি কি প্রত্যেক দিনই এরকম করে লোকের কাছে চান? কি করবো না, উপায় নেই। তুমি করার চেয়েছে না আমার, আচ্ছা, এটা মনে। আর আমরা সুপার না বেকার। ওটাই। তা আপনি তো এরকম একটা কিছু করে, কারণ আপনার যা গেট আপ দেখে মনে হচ্ছে যে আপনি ভদ্র ঘরে। তো বদ্ধ করেছে, আপনার গেট আপ দেখেও মনে হচ্ছে আপনি একজন শিক্ষিত ব্যক্তি। সে আর কি হবে বলুন? দেখে শুনবি।
হাই রে হাই জীবন, উপরবেলায় গেলে ওটাই তো জীবন। আপনি কিছু অনুভব করলেন, আপনার কি নিজের বাড়ি আছে? হ্যাঁ, ভাড়া বাড়িতে। তো ভাড়া কত দিতে হয় মাসে? মাসে 4,000 টাকা ভাড়া দিতে হয়। সে টাকা কোথা থেকে পান? আর আপনার মেয়েরা আছে, মেয়ে দুটো, ওনারা কোথায় থাকেন? কোনো কোনো সময় ওরা লাগে খড়গপুরে থাকে। কোনো কোনো সময় এলো 1,500। তাই এটা খবর নেয় না যে আপনি কি করছেন, কি খাচ্ছেন, কিংবা বাবা একা রয়েছে তাকে নিয়ে যায়? খবর পায় ওরা, পাড়ার লোক আছে, কাজ করে ওখানে। হ্যাঁ, আমি ভাবলাম হয়তো আপনি এখানটায় বিশ্রাম নিচ্ছেন। মিথ্যে কথা বলেন থাকবে, সেটা তো ঠিকই, মিথ্যা কথা বলে লাভ নেই, তাহলে যেটা সত্যি। আমি ভাড়া বাড়ি থাকি, আপনাকে বললাম। হুম, বিক্রি করছি এখন, সবাই দেখছি, কাউকে চাপার দরকার নেই। ওটাই তো, আপনার মুখ দেখে কিংবা আপনাকে দেখে মনে হচ্ছে যে আপনি তো স্বভাবে ভিক্ষা করছেন না। এটা আমার পেস্টিসে লাগে না, হ্যাঁ, আমার পেস্টিসে লাগছে আর কি বলবো? যাক, আর কাঁদবেন না। এটাই মানুষের জীবন। মানুষ সত্যি, ভগবান কার কপালে কি লিখেছে কেউ বলতে পারবে না। এটা অ্যাকচুয়ালি একটা কি বলুন তো, অনেকটা কর্মের উপরও ভিত্তি করে, জানেন? কোন সময় কি খারাপ পরিস্থিতি আছে। ওইটাই। চলুন, কাঁদবেন না, চোখে জলটা মুছেন। তাহলে আপনার জন্য আমি কি করতে পারি আঙ্কেল? হ্যাঁ, যেটুকু পালন করবেন। আপনি কোনো কিছু খেতে ইচ্ছা করছে কিংবা কোনো কিছু আপনার খাওয়ার ইচ্ছা? আমাকে বললেন 50 টাকা একটা ছোট তরকা বলে দিন, হ্যাঁ, রুটি আছে আমার কাছে। তাই? তা দুপুরে শুধু বাস ওই খেলেই হয়ে যাবে? আর কিছু লাগবে না। তাই? ওটাই দেখে মাঝে মধ্যে ভাবি, জানেন, আজকে এককালীন আপনি এত মেহনত করে সন্তানদেরকে বড় করিয়েছেন, শিক্ষিত করেছেন, তারা আজকে নিজের জায়গায় স্ট্যাবলিশ হয়ে আজকে বাবা মাদেরকে ভুলে যায়। হায় রে সন্তান। আপনি আমাকে বলতে পারেন, কলকাতায় অনেক লোক আছে হুম, এরকম, যারা যে ছেলে বাবা মাকে দেখে না। অ্যাকচুয়ালি আমরা যেটা শুনি, অনুভব করছি, কলকাতা তো একে বৃদ্ধাশ্রমে পরিণত হয়ে গেছে। কলকাতায় সমস্ত জায়গায় বৃদ্ধ মা বাবাকে রেখে সব শিক্ষিত ছেলেরা বাইরে চলে গেছে, কেউ দেখেও না। ওটাই। তো ঠিক আছে আঙ্কেল, আমি আপনাকে কিছু আমার সামর্থ্য অনুযায়ী আমি কিছু দিই। আপনি দুপুরবেলা তাহলে খেয়ে নেবেন। হ্যাঁ, আমি সিগারেট বিড়ি খাই না, খইনি হ্যাঁ, সিগারেট বিড়ি খাই না। এই নিন, হবে? এ না আপনি। আপনি তাহলে আজকে আপনার খেয়ে নেবেন। হ্যাঁ, ওই পাউরুটি কি বলছেন ওইগুলো খাবেন না। আপনার পয়সা গেল, এসে গেল, তখন ভাতই খাবো। হ্যাঁ, ঠিক আছে, ভালো থাকবেন। আর তাহলে আজকে আপনি বাড়ি চলে যান, ঠিক আছে আঙ্কেল? কাঁদবেন না, বাড়ি চলে যান তাহলে আপনি। আঙ্কেল, তাহলে আপনি বাড়ি চলে যান, আর এখানে বসে থাকবেন না। আর তাড়াতাড়ি গিয়ে এবার কি করবো বলুন? আপনি বাড়িতে গিয়ে রেস্ট নেবেন। হ্যাঁ, এ নিন, তাহলে আরো 100 টাকা নিন, ঠিক আছে? আপনি যান, বাড়ি চলে যান, বাড়িতে গিয়ে যান, রেস্ট করুন, এখানে আর বসে থাকবেন না। চোখের জলটা মুছুন। বুঝতে পারছি আপনার মনে অনেকটাই কষ্ট আছে। আমি বিবেকানন্দকে বলেছি, হ্যাঁ, কর্ম তুমি করো, ভগবান
কাঁদবেন না, কাঁদবেন না, কাঁদবেন না। এই তো মানুষের পরিচয় বল। চলুন, আমি এইখানে রয়েছি সেই জন্য আপনার কান্না আরো বেশি। তো আপনি একটাই আপনার কাছে রিকোয়েস্ট, যান আপনি বাড়ি যান, ঠিক আছে? বাড়ি গিয়ে ঠিক আছে একটু রেস্ট নেন, আর এইখানে বসে থাকবেন না, ঠিক আছে? আর খেয়ে নেবেন আমি যেটা বললাম, ঠিক আছে? আপনাকে দেখে খুবই কষ্ট হচ্ছে, চোখের জল মুছুন, চোখের জল মুছুন। চলুন আঙ্কেল, তাহলে ভালো থাকবেন, আসি। হ্যাঁ, থ্যাংক ইউ। আপনি সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আজকে টাইম মতন খেয়ে নেবেন, কাঁদবেন না। আপনাকে আমাকে ছেড়ে যেতেও মন চাইছে না। না, ঠিক আছে, আমার তো রোজগার কাহানি, আপনি করেন বলবেন আমাকে। না, আমি এইদিকে আসি, মোটামুটি আমি প্রায় যাই, যাতায়াত করি। আমি আমার কাজই হচ্ছে এই কাজ। একটা কথা আছে না, মানুষের যার স্বাদ আছে তার সাধ্য নেই, যার সাধ্য থাকে তার স্বাদ নেই। মনে তো অনেক ইচ্ছা আছে যে আপনাদের মতন মানুষদেরকে কিছু করি, কিন্তু ভগবান যদি কোনোদিন দেয়, সাধ্য যদি দেয়, অবশ্যই করব। চিন্তাধারাটা ভালো।